ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সায়ন্তী চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সানডে, আর শীতকালের সানডে মানে পিকনিক বা ঘুরু ঘুরু। তো আমরা এখন কোথায় যাচ্ছি বলে দাও? পিকনিক। পিকনিকে যাচ্ছি। ফুটবল পিকনিক। ফুটবল পিকনিক মানে বাঙালি মানে ফুটবল পিকনিক। যাই হোক, ফুটবল মাঠের পিকনিক। তো চলো যাওয়া যাক। এই তো চলে এসেছে। ওই যে চলে এসছে, ওই যে উঠছে দুজন। তো চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 7:35। ফেলে দিয়েছি। প্রচণ্ড কুয়াশা বাইরেটা, আশা করি দেখেই বোঝা যাচ্ছে কতটা কুয়াশা। তো চলো যাওয়া যাক। এই যে এই একজন আমার পাপা আর আমি, আর বাকিরা সব পৌঁছে গেছে এতক্ষণ হয়তো। আই এম লেট, অলওয়েজ লেট। চলো যাওয়া যাক। এখন স্টেশনে উঠলাম, ট্রেন আসবে, তারপর যাওয়া। ট্রেন মনে হয় 7:40 বা 45 মনে হয় আছে, একটা ব্যান্ডেল লোকাল, ওটাতেই যাব। কোথায় যাচ্ছি বলো বলো বলো, দেখি বলতে পারো কি বলো, পরে তো জানতেই পারবে। তো ভিডিওর সাথে থাকো। চলো পরে আসছি, এখন আমি। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো। তো চলো, ট্রেন ঢুকে পড়েছে। সকালের ট্রেন ভীষণ একদম ফাঁকা, ভাল লাগে বেশ ফাঁকা ফাঁকা ট্রেনে যেতে। তো চলো আমাদের গন্তব্যে যাওয়া যাক। তো দেখো ফাইনালি চলে এসেছি নিউ দীঘা পর্যটন কেন্দ্র। আশা করি অনেকেই জানো, আবার অনেকেই জানো না এটা কোথায়। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, এটা হচ্ছে চন্দননগরে নিউ দীঘা পর্যটন কেন্দ্র। এটা পিকনিক স্পট। এর ঠিক উল্টো দিকে দুটো পার্ক আছে, ছুটি পার্ক আছে আর ডিসনিল্যান্ড আছে পার্ক। তো এগুলো পার্ক মেন পিকনিক স্পট হিসাবে। তো দেখতেই পাচ্ছ, যেহেতু সানডে, আজ 2025-এর জানুয়ারির ফার্স্ট সানডে বলে কথা, তো মানুষের ভিড় একদম লেগেই গেছে। তো ফাইনালি আমরা টিকিট কনফার্ম করে ভেতরে স্পট বুক করে চলে এসেছে। এইটা আমাদের জায়গা পেয়েছি। তো ওই যে আমার ছেলে ওখানে খেলা শুরু করে দিয়েছে, মানে ক্যাম্পে যে আরও সব ছেলেরা এসছে তাদের সাথে। সবাই মানে গায়ে গাতরে লম্বা চওড়া হতে পারে, বাট সবই কিন্তু ছোট ছোটই, এমন কেউ বড় খুব একটা নেই, একটা দুটো হয়তো আছে বড়, বাকি সবই কিন্তু ছোট ছোট। তো যাই হোক, সবার সাথে বেশ মজা হচ্ছে, খেলা হচ্ছে। আর আমার পাপা তো ভীষণ মানে বল পেলে ওর আর কিছু চাই না, তো ওই হচ্ছে সবচেয়ে কুচে এদের মধ্যে। তো এরা তোকে নিয়ে খুব এনজয় করছে। আর এই যে আমাদের স্পট হচ্ছে 2 নম্বর। তো এই 2 নম্বর স্পটটা খুঁজতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, তার কারণ প্রত্যেকটা স্পটে বোর্ড লাগানো ছিল, আর আমাদের কপাল এত খারাপ, আমাদের স্পটে কোনো বোর্ড লাগানো ছিল না, গাছের মধ্যে লেখা। তো যেটা আমাদের চোখে পড়ছিল না, অনেক খোঁজাখুঁজির পর 2 নম্বর পেয়েছি। তো যাই হোক, দেখো স্পটটা হচ্ছে এইটুখানি, ওদের কি সুন্দর আর কি মাটি কেটেই করা আছে আর কি, যে এইটুকুই হচ্ছে আমাদের এরিয়া। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারলে। তো চলো এবার তোমরা দেখতে থাকো। তো দেখো বেশ অনেকটা টাইম কেটে গেছে, তারপর এই ভিডিওটা তোলা হয়েছে। মানে আমরা টিফিন করে নিয়েছি, নেওয়ার পরে একটুখানি পার্কটা ঘুরতে বেরিয়েছিলাম। আমার ভাই এসছে, দেখতেই পেলে তোমরা। তো ভাইকে নিয়ে আমি আর ক্যাম্পে এই যে মেয়েটা দেখছো, এও আর কি শেখে আর কি, প্র্যাকটিস করে। তো ওকে নিয়ে আমরা সব ঘুরতে, বাকিরা সব যে যার মতো বেরিয়ে পড়েছে অলরেডি, আর ওদিকে রান্নাবান্নাও হচ্ছে। তো আমরা আমাদের মতন একটু ঘোরাঘুরি করছিলাম পার্কের মধ্যে। তো এই যা, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। মানে বিশাল বড় পার্কটার মধ্যে মনে হয় লাস্ট মানে কি বলবো, পিকনিক স্পটের নাম্বার দেখেছি 225 না এরকম কত, মানে এক সাইডে এরকম 2 সাইডেই আছে, আর মাঝখানে রাস্তা। তো প্রচুর পিকনিক স্পট এখানে, আর প্রচুর মানুষ আজকে ভিড় করেছে পিকনিক করার জন্যে। তো আমরা তারপরে পিছন দিকে চলে গিয়েছিলাম, এবার এলাম সামনের দিকটায়, কারণ এখানে একটা ছোট পার্ক মতো আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। তো এই যে পুচকু মেয়েটা দেখছো, ওর খুব বায়না, তো চলো দিদি একটুখানি পার্কে যাব। তো টেনে টেনে তো নিয়ে এলো, সাথে আমার ছেলে তো আছেই, আর আমার ভাইকে দাদা চলো করে জোর জবস্তি আমরা এসেছি। তো এসে এইবার এখানে এদের দুষ্টুমিগুলো তোমরা শুধু দেখতে থাকো। মানে বলে না পার্কে এলে বড়রাও বাচ্চা হয়ে যায়, সেই রকম একটা ব্যাপার। আমার ভাইকে দেখো, উঠে পড়েছে লাফ মেরে, উঠে পড়ে একদম ঢেকিতে চড়া হয়ে গেছে, মানে পুরো ছোটোবেলাটা আর কি ফিরে পাওয়া যেটা হয়ে থাকে। তো এবার আমার ছেলের বায়না, ও চড়বে, কিন্তু ওকে তো একা চাপাতে এবার আমার ভাই নামবেও না। তারপর দুজনে মিলে উঠে পড়েছে ঢেকিতে, উঠে দুজনে মিলেই চড়ছে। তো আমি সবটাই একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, যতটা পেরেছি ভিডিও করছি। তো কী আর বলবো, তাও ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই কারণে। তো আরও বেশ কিছু টুকটাক জিনিস ছিল,
ওরা চড়ছে করছে। তো আমার ছেলে স্লিপ চড়বে বলে খুব বায়না করছে, আমি বললাম চ ওইদিকে স্লিপ আছে চড়বি। তো আমার ভাই বলে আমিও চড়বো, আমি বললাম তো চ। তারপর দেখি দুজনে ওই দিকে কোথায় একটা চলে গেছে, ওই যে এটাকে কি বলে পায়ে করে রোল করে, কিন্তু এটা ভাঙা ছিল, মানে জং খেয়ে গেছে হাতের কাছে। আমি করিস না, লেগে গেলে একটা বিপদের শেষ থাকবে না ঘুরতে এসে। তো যাই হোক, তারপর করতে দিইনি, টেনে নিয়ে চলে এলাম সব কটাকে। তো নিয়ে এসে তারপর দেখো স্লিপ চড়বে। তো আমার ভাইও বলে আমিও চড়বো, ব্যাস উঠে পড়েছে দুজনে মিলে। উঠে মানে আমার ভাই তো মানে বড় তো নেই, ও বাচ্চাই হয়ে গেছে এখন। আমার কাছেও ছোট হতে পারে, বয়সে তো একটু বড়, কিন্তু ও এখানে বাচ্চাই হয়ে গেছে। তো এবার টঙের ওপর উঠেছে, উঠে ও বসে আছে। আর ওই মেয়েটা আমাকে গিয়ে বলো, ও দিদি ভিডিও করবে, চলো করো ভিডিও করো। তো তারপর চলে এলাম ওর ভিডিও করতে। তারপর ওকে টেনে নামালাম ওখান থেকে। আমি আনছি চ এবার একটু ওদিকে যাই, মানে এখানে আমরা অনেকটা টাইম কিন্তু কাটিয়ে ফেলছি। তো এবার দোলনা চড়তে হবে, কিন্তু একটা দোলনাও খালি পাচ্ছি না। মানে দোলনা খালি পাওয়া পার্কে গিয়ে একটা বিশাল ব্যাপার, মানে খালি থাকলেই কেউ না কেউ এসে বসে পড়ে। তো ফাইনালি আমরা একটা দোলনা দখল করে নিয়েছি। নিয়ে প্রথমে আমার ভাই ছেলে এরা দুজনে চড়ে নিল, এবার আমার পালা। তো আমি দোলনা চড়তে ভালোবাসি, বাট একা নিজের মতন করে চড়বো ঠিক আছে, কেউ যদি পেছন দিয়ে গুঁতো গাতা মেরে ঠেলে তখন কিন্তু আমার খুব রাগ হয়, কারণ ওই যে স্পিড বেড়ে যায় আমি নিতে পারি না। তো তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসছিলাম আমাদের স্পটের কাছে। তো আসার সময় দেখো এই ঝর্ণাটা চালু করে দিয়েছিল, এটা অফ ছিল যখন আমরা সকালে ঢুকি। তো এখন দেখি বেশ চালু করে দিয়েছে, ভাল লাগছে। আর এখানে একটা ট্রেন আছে, তো আমার ছেলে বায়না করছে চড়বো, আনলাম চ পরে চড়বো খন, এখন তো যাই দেখি কতদূর রান্নাবান্না কি হলো ওদিকে বলে। তো আমরা আমাদের পিকনিক স্পটের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের স্পটের কাছে। তো দেখছি এখানে ভালোই ভিড় হয়েছে, মানে সবাই মোটামুটি ঘোরাঘুরি করে চলে এসছে, আমরাই শুধু মনে ঘুরে বেড়াচ্ছিলাম। তো তারপরে দেখো এখানে বেশ জোর কদমে রান্নাবান্নাও চলছে। তো তারপর এখানে হচ্ছে কি সব খিদে পেয়ে গেছে, টিফিন করার পরেও ঘোরাঘুরি করে সব মুড়ি মাখা চলছে, মুড়ি খাওয়া হবে। তো ফাইনালি তারপর দুপুরবেলার টাইমটাই নিয়ে চলে এসেছি তোমাদের। তো এখানে খেতে বসে পড়া হয়েছে। তো আমাদের এখানে বেশি টেবিল চেয়ার নেওয়া হয়নি, একটাই টেবিল নেওয়া হয়েছিল, এত ভাড়া চাইছিল না। তো একটাই টেবিল নেওয়া হয়েছিল, স্যারেরা বসবে বলে মেনলি, আর সব স্টুডেন্টদের জন্য নিচে ঢালাও ওই পাতা হয়েছিল তিরপলের যে প্লাস্টিক, ওইতেই সবাই বসে খাওয়া দাওয়া করা হচ্ছিল। তো যাই হোক, এখানে আমার সোনা পাপার একটু মন খারাপ হয়েছিল, সেই নিয়ে ওকে একটু আদর করে দিচ্ছিলাম। তো তারপরে আমরাও খেতে বসবো। আমাদের বসা হয়নি, যেহেতু আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একটু মানে খেয়াল নেই ঘড়ির কাটার দিকে যে কটা বাজছে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো তারপর আমরা এখানে চলে এসে আমরাও একটু খাওয়া দাওয়াটা ঝটপট সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর এবার এতে বাকি যারা আছে তারা বসে পড়েছে খেতে। তো এবার আমার ছেলের বায়না হচ্ছে ও পরিবেশন করবে, কিন্তু ওকে দেওয়া হচ্ছে না পরিবেশন করতে, সেই নিয়ে তো গুই গাই করছে। তো দেখো এখানে সব স্যারেরা খেতে বসেছে। তো স্যারেরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর পুচকেগুলো সব নিচে বসেছে। তো বসে সব খাওয়া দাওয়া হচ্ছে। তো জোর কদমে মজা হচ্ছে, মানে স্টুডেন্টরাই পরিবেশন করছে, কখনো স্যাররা করছে, সবাই মিলিয়ে ঝুলিয়ে, যেটা হয় পিকনিক করতে গেলে, মানে ঘেটে পাকিয়ে দিয়ে একটা এনজয়, ভীষণ ভালো লাগে। তো ভীষণই এনজয় করছি আমরা, যেটা বলে বোঝানোর মতো না। পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ পুরো পার্কটার মধ্যে গান বাজছে, তারপর একটা গানের ব্যান্ডের দল এসছে, তারা মানে গান বাজিয়ে একদম সেই ডিজে মিজে, মানে প্রচুর আর কি আওয়াজ এখানে। তো সেই কারণে আমাকে এখানে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, না হলে তো বুঝতেই পারছো ক্লেম খেয়ে যাব। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সব শেষ হতে মানে হয়ে আসছে, আর বাবলাদার বক্তব্য হচ্ছে খাওয়া দাওয়া শেষ হলে সবাইকে নিয়ে পুরো পার্কটা ঘুরতে বেরোবে। বললাম ঠিক আছে চলো। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে এই যে বাবলাদা বেরিয়ে পড়েছে সবাইকে নিয়ে পার্ক ঘুরতে। এইবার সবাইকে স্লিপে তুলেছে, বলছে সবাই ওঠো আর নামো। তো এরা উঠছে নামছে ঠিক আছে, মাঝখান দিয়ে এক স্যার উঠে পড়েছে, স্যার বলছে আমিও নামবো। তো স্টুডেন্টরা বলছে উঠুন চলুন স্যার, নামতে হবে। আমি বলছি উঠেছেন, যদি স্লিপ ভেঙেছে তো আজকে হয়ে গেল। তো এবার ওরা নামবে না, ওরা স্যারকে দিয়ে নামা করাবে আগে। তো এবার এখানে আরেক স্যার, বাবলা স্যার দাঁড়িয়ে বলছে ঠিক আছে নামো চলো, কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। তো স্যার একটু ভয়ও পাচ্ছে, তো যাই হোক চলো। তো ফাইনালি স্যার নেমে পড়েছে, দেখতে পাচ্ছ, মানে জাস্ট এখানে আমরা ফান করছি আর কিছুই না, প্রচণ্ড মজা এনজয়। তো এইসব করতে করতে তারপর আমরা আমাদের স্পটের কাছে ফিরে আসার পথে এই যে আমার ছেলে বায়না করে রেখেছিল এই ট্রেনটা চড়বে, তো ওকে তো একা চাপানোই যাবে না এটা, তাই আমাকে উঠতে হয়েছে বাধ্য হয়ে। কিন্তু আমার তো এটাই উঠে অবস্থা খারাপ, এত শরীর খারাপ করছে, সে মাথা ঘুরছে রীতিমতো। আমি এগুলো একদমই চড়ি না, কিন্তু ছেলের পাল্লায় পরে আমায় উঠতে হয়েছে।
তো এইটা চড়তে গিয়ে তো আমার আরেক কাণ্ড হয়ে গেল। এটা চললাম ঠিকঠাকই, কিন্তু নামার পর আমার হাতে তোমরা খেয়াল করবে ভিডিওতে যে একটা ওই যে হয় না ঠান্ডাতে যে হেডফোনগুলো পরা হয়, ওইটা ছিল। তো ওটা আমি কোথাও মিসিং হয়ে যায়, হাত থেকে পড়ে যায়, মানে শরীরটাও খারাপ করছিল তখন, বুঝতে পারিনি। তো কোনোভাবে আমার হাত থেকে পড়ে যায়, মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ ওটা আমি অনেক শখ করে কিনেছিলাম আর অনেক সুন্দর ছিল। নর্মাল যেগুলো হেডফোন বিক্রি হয় ওগুলোর থেকে ওটা অনেকটা আলাদা ছিল। তো যাই হোক, কী আর করব। তারপর এটা চড়ার পর আমরা আমাদের স্পটে ফিরলাম, একটু কফি খাওয়া হয়েছিল। তো সেই ভিডিওটা আর তোলা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ বললাম আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তাই আমি আর কোনো ভিডিও করিনি। তারপর যা ঠান্ডা পড়ছিল, যত সন্ধে নামছে তত ঠান্ডা পড়ছে, তো সেই কারণে আমি আর কোনো ভিডিও শ্যুটই করিনি। এইখানেই আমি ভিডিওটা ওই জন্য শেষ করে দিচ্ছি। তো আমাদের এই পিকনিক তোমাদের কেমন লাগলো, পিকনিকের পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।